নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানিয়েছি আমি ফুলকপি রোস্ট। সম্পূর্ণ নিরামিষ পদ, খেতে ভীষণই মজাদার হয়। তো তোমাদের অনুরোধ করব কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য আমি দেখো আগে থেকে ফুলকপিগুলো বেশ বড় করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ফুলগুলো। তারপর কেটে নেওয়ার পর যে বোটাগুলো রয়েছে সেগুলো একটু চিড়ে নিয়েছি। তাতে করে ফুলকপির বোটাগুলো খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেগুলো খুব বড় রয়েছে সেগুলো একটু মাছ দিয়ে কেটে দিয়েছি, মানে দুটো করে নিয়েছি। তো এখানে মশলা নিয়েছি দেখো 1 চামচ আদা লঙ্কা বাটা, আর সাথে নিয়েছি 12টা মতো কাজু, 1 চামচ পোস্ত, 1.5 চামচ নিয়েছি মগজ। এটাকে পেস্ট তৈরি করে নেবো। সাথে কিন্তু এখানে ব্যবহার করব দই আর কিছু পরিমাণ গুঁড়ো মশলা। তো এখানে দেখো প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি জলে। যেই ফুটে উঠবে আমি অমনি কিন্তু এটা বন্ধ করে দেব। এটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ কিন্তু মশলাটা আমি তৈরি করে নেব। এখানে মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিলাম মশলাগুলো। এর সাথে আমি কিন্তু দই দিয়ে দিচ্ছি 3 চামচ। তারপর এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। আর এইদিকে দেখো ফুলকপিটা ফুটে গেছে, তো আমি এটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর আগে থেকে আমি 2 চামচ দিয়েছি রিফাইন অয়েল, আর 1 চামচ দিয়ে দিলাম ঘি। এবার এটাকে গরম করে নেওয়ার পর ফুলকপিগুলো কিন্তু আমি জল ঝরিয়ে নেওয়ার পর ভালো করে হালকা ভেজে নেব। খুব বেশি ভালো করে ভেজে নেব না, কেননা যখন আমরা আলুর দমের মানে ফুলকপি যখন দম বানাই তখন কিন্তু অনেকটা বেশি করে ভেজে নিই। এখানে কিন্তু হালকা ভেজে নিলেই চলবে। তো দেখতে পাচ্ছ আমি হালকা ভাজা হয়েছে, আমি এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো তুলে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই অনুরোধ করবো টিপস গুলো অবশ্যই খেয়াল করবে। তো আমি এখানে দেখো যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়েছি 3টে এলাচ, দিয়েছি দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী 4 ভাগের 1 অংশ। এবার এটাকে একটুখানি আমি নেড়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি জিরে, গোটা জিরে সামান্য পরিমাণ দিলাম। এবার খুব ভালো করে আবার একটুখানি নেড়ে দিচ্ছি, একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে। সেই পর্যায়ে আমি দিয়ে দেব আদা বাটা। আদাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু নেড়ে দেবো তারপরে, কেননা আদাটা গায়ে ছিটে পড়ে। তো এখানে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। আদাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। দিয়ে দিচ্ছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দেব জিরে গুঁড়ো 1/2 চামচ। মানে ছোট চামচের 1 চামচ হলেও 4 চামচের এগুলো 1/2 চামচ। আমি আবারও এখানে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি, তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভীষণই ভালো হবে। দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বা 1/2 চামচ চিনি। এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর দেখো খুব ভালো করে এটাকে নেড়ে নেব। এটা অবশ্যই আঁচটা এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে, কেননা কাজু দেওয়া রয়েছে, তলে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আঁচটা কমিয়ে রেখে আমি কিন্তু প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখো এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর অবশ্যই তোমাদের অনুরোধ করবো বারবার যেন এভাবে একটু নেড়ে দাও, যেন তলে না ধরে যায়। এবার আমি 1 চামচ কাসুরি মেথি নিয়েছি, এবার হাতে দিয়ে এটাকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এই কাসুরি মেথিটা দিলে পরে রান্নার স্বাদটা দুর্দান্ত হয়, তাই অবশ্যই কিন্তু ব্যবহার করবে। আমি মশলা বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখানে কিন্তু বেশি জল এখন দিচ্ছি না। এবার দেখো ভালো করে আবারও মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ফুলকপিগুলো, ভেজে রাখা ফুলকপি আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আবার মিনিট 2 মতো আমি কিন্তু নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে ছোট ছোট টিপস গুলো অবশ্যই খেয়াল রাখবে। আমি কখন কোন মশলাটা কিভাবে ব্যবহার করছি, তাহলে কিন্তু দেখবে রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত আসবে। তো আমি এখানে যতক্ষণ মশলাটা মিশিয়ে নিচ্ছি অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবে না। তো দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল। তো আমি এখানে 1 কাপ মতো গরম জল দিচ্ছি, কেননা ফুলকপিটা আমার ভালো করে সেদ্ধ করা নেই। তোমাদের আমি দেখিয়েছি যে কতটুকুটা সেদ্ধ করেছি। তো তারপরে কিন্তু আমি এটা জল দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর ফুলকপির যে বোঁটাগুলো রয়েছে একটু মশলার সাথে ডুবিয়ে দিচ্ছি, যেন খুব ভালোভাবে কুক হয়ে যায়। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য আঁচটা কমিয়ে রেখে 5 মিনিটের জন্য রান্না করব, কিন্তু তার মাঝে কিন্তু আমি আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব, না হলে কিন্তু তলে ধরে যাবে। আমি তোমাদের আবারও বলছি, যেহেতু কাজুর ব্যবহার রয়েছে, তো অবশ্যই একটুখানি
এটাকে খেয়াল রাখতে হবে। তো দেখো আমি আবারও নেড়ে দিয়েছি, আর এটা দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। আর তোমাদের আমি দেখিয়ে দেবো যেটা ঠিক কি রকম হয়েছে। দেখো খুব ভালোভাবে কিন্তু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম, আর উপর থেকে আমি ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো তোমাদের অনুরোধ করবো, প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে আমার রান্না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।